120 দিন যখন বয়স হয়ে যায় ওই ভ্রূণের, তখন তার ওজন আনুমানিক 300 গ্রাম হয়। এতটুকুনি, আমার হাতের দিকে দেখুন, এতটুকুনি একটা মাংসপিণ্ড। 140 দিন যেদিন হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ফরিস্তাকে নিযুক্ত করে অর্ডার করে বলবেন, চলো ওই যে স্থানে রূহগুলো রাখা আছে, একটা নয় দুটো নয়, কোটি 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 মিলিয়ন মিলিয়ন রূহ রাখা আছে, সেখান থেকে একটা রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করবেন, এটা নাও। রূহটাকে নিল আল্লাহর ফরিস্তা, নেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, চলে যাও। কোথায় যাব আল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন ফরিস্তাকে বলে দিবেন যে এই রূহটাকে দিলাম, তুমি এখান থেকে জমিনে চলে যাও। আর যাওয়ার পরে এই গ্রামের পূর্ব মাথাতে একটা ঝুপড়ি বাড়িতে দেখো, পূর্ব ভিটের কামরার ভিতরে ছপের খাটের উপরে একটা মহিলা শুয়ে আছে, তার পেটের ভেতরে একটা ভ্রূণের বয়স আজকে 120 দিন হয়ে গেল। ওই মহিলার পেটের ভেতরে এই ভ্রূণটাকে দিয়ে দাও, আর তার সাথে হবে, কতটি রিজিক খাবে এবং কতদিন বাঁচবে, এই কথাগুলো সেইখানে তার নামে লিপিবদ্ধ করে দিয়ে চলে এসো। আমেনার পেটের ভেতরে না দিয়ে অর্ডার করে দিতেন, না এখানে দিতে হবে না, এই গ্রাম থেকে আর একটু দূরে একটা গায়ের মুসলিম মাহাল্লা আছে, সেই মাহাল্লার পশ্চিম ঘরে একটা মেয়ে শুয়ে আছে, তার নাম হলো কি মালাবতী। ওর পেটের ভেতরে 120 দিনের একটা ভ্রূণ আছে, সেখানে গিয়ে তুমি দিয়ে চলে এসো। যদি আল্লাহর ফরিস্তাকে আল্লাহ অর্ডার করতেন ওই পেটে দিয়ে আসতে, আপনার রুহটার কথা বলছি, আপনার রুহটার কথা, যদি আল্লাহ তাআলা আপনার মায়ের পেটে 120 দিনের মাথায় না দিতেন, বরং অন্য কোনো গায়ের মুসলিম মহিলার পেটে দিয়ে দিতেন, আপনি দুনিয়াতে আসতেন একটা গায়ের মুসলিম হয়ে, আমিও আসতাম আল্লাহর দুনিয়াতে একটা গায়ের মুসলিম হয়ে। কিন্তু রব্বুল আলামিন তার ফরিস্তাকে দিয়ে পাঠালেন, আগেই দয়া করে দিলেন যে না, এই রূহ যাবে একজন মুসলমান মহিলার পেটে, আর সেখান থেকে যে বাচ্চা পয়দা হবে সেটা একজন মুসলমান হবে, বড় হয়ে এসে লোকটা ইমানদার হবে। আর এই ইমানদার মানুষটাকে আমি পছন্দ করি বলেই তাকে একজন মুমিন মুসলমান মায়ের পেটে এই রূহটাকে দিয়ে পাঠালাম, যাও ওখানে রেখে এসো। আল্লাহর পছন্দের তালিকা, আমি মুসলমান আর আমি একজন ইমানদার লোক, এটাকে আপনি অবজ্ঞা করবেন না, হেলা করবেন না। তাছাড়া রব্বুল আলামিন যাকে ভালোবাসেন না তার সামনে 1000 বার যদি কোরআন মাজিদের আলো ছটকানো হয়, সে লোকটা ঈমান আনবে না, ঈমান গ্রহণ করবে না। এটা হচ্ছে আল্লাহর পছন্দের একমাত্র উপায়, একমাত্র জিনিস, এটাকে আপনাকে নিশ্চিত মনে মেনে নিতে হবে। উদাহরণ কি দেব? রাসূলুল্লাহর বয়স যেদিন 6 বছর, দাদাজি ইন্তেকাল করলেন, দাদার নাম আব্দুল মুত্তালিব, দায়িত্বে কে এলো? চাচা আবু তালেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 47 বছর বয়স পর্যন্ত দেখাশোনা করলেন, পৃষ্ঠপোষকতা করলেন। তাহলে মানুষটার ভূমিকা কত আছে আন্দাজ করতে পারেন? এই আবু তালেবের তো এত ভালোবাসা যে লোকটা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে, 40 বছর বয়স পর্যন্ত নবী হননি, তখন পর্যন্ত খাবার দাবার, তার দেখাশোনা, তার দায়িত্ব, এমন পর্যন্ত কি ইতিহাসের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে আল্লাহ পাকের নবী আবু তালেবকে বাপ বলে সম্বোধন করতেন এবং তার স্ত্রী ফাতেমাকে মা বলে ডাকতেন। কেন? যে মাকে ছোটতে হারিয়েছেন, বাপকে নিজের চোখে দেখতে পাননি, তখন একেই বাপ বলতেন আর তার স্ত্রীকে মা বলেই ডাকতেন, ফাতেমাকে। কত কাছের মানুষেরা, আপন চাচা। সেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিলেন না, ঈমান আনলো না। তাহলে কি তার সামনে ঈমানের নিদর্শন কিছু ফুটেনি? যে কেন সে ঈমানের পথকে প্রশস্ত করলো না বা তার ব্রেনটা খুললো না? একটাই প্রশ্নের জবাব হলো কি, যে রব্বুল আলামিন তাকে পছন্দ করেননি। কি দিব প্রমাণ আপনাকে? আমার দিকে তাকান, কথাটা খেয়াল করুন। 1 ঘন্টা হলে আপনার মনে অপছন্দ হলে আপনি চলে যাবেন, আপনার উপরে আমার দুঃখ থাকবে না। আমাকে 2-4টা কথা বলতে দিন। 6 বছর যেদিন বয়স, তখন আব্দুল মুত্তালেব বেঁচে, দাদাজি মক্কার মাটিতে এমন
দেখা দিল, যার কারণে মাঠ ময়দানগুলো চৌচির, গাছগাছড়া সব শুকিয়ে গেল। মক্কার লোকেরা এসে শিকায়ত করলো কার কাছে? আব্দুল মুত্তালেবের কাছে। কি বলে শিকায়ত করলো? আপনি হলেন কাবার খাদিম, বংশ পরম্পরায় আপনারা কাবাকে দেখে আসছেন, কাবার আসমানের মালিক, তিনি আপনাদেরকে পছন্দ করেন। সুতরাং দেশের ভেতরে অনাবৃষ্টির কারণে গাছগাছড়া সব শুকিয়ে গেল। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন তিনি যেন দয়া করে আমাদের উপরে পানি নাযিল করেন। আপনি কি করছেন? মিল্লাতে ইব্রাহিম নবীর বংশের লোক, ইসমাইল নবীর বংশের লোক, কে তো আমার নবী। তাহলে এই বংশের ধারাটা আজকে আপনার সামনে বলতে পারলাম না। এই ধারাটা যে চলে আসছে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, এই সিলসিলার ভেতরে কোনো মানুষ মুশরিক ছিল বটে, কিন্তু এরা মুশরিক কেমন ছিল? অন্ধকারে ছিল। এরা মাটির খোদার কোনোদিন পূজা করেনি, এরা মাটির খোদাকে মানত না, কিন্তু এক আল্লাহকে চিনত না। ইব্রাহিম নবীর ধর্ম মিটে গেছিল, তবুও আব্দুল মুত্তালেব একজন পরহেজগার লোক। কোনো জীবনে যদি বলার সুযোগ লাগে তো বলবো যে কতটা আব্দুল মুত্তালেব পরহেজগার লোক ছিলেন তার সম্বন্ধে এক কথাই জানুন, যে তিনি একজন ভালো মানুষ। তিনি দোয়া করলেন কাবার কাছে গিয়ে, কিন্তু রব্বুল আলামিন 2 দিনই খালি হাত ঘুরিয়ে দিলেন, বৃষ্টি দিলেন না। তৃতীয় দিনের দিন তখন নিজের ছেলে আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব আছো? বলে হ্যাঁ বাজান আছি। বাড়ি যাও তো। কি করবো আব্বা? ওই পোতাটাকে নিয়ে এসো। পোতাটাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স কত? 6 বছর। পোতাকে নিয়ে আসলেন কাবার প্রাঙ্গণে। আবু তালেব আব্দুল মুত্তালেব নিজের পোতাকে এমনি করে হাত দিয়ে ধরলেন, আর ধরার পরে বাচ্চা ছেলেকে উপর দিকে উঠালেন, আর এমনি করে উপর দিকে উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে করে বলছেন, পরওয়ারদিগার, দেশের মানুষ অনাবৃষ্টির কারণে সব মর্মাহত, ত্রাহি করছে চারিদিকে। আপনি দয়া করুন আমাদের উপরে, আমরা এই ছেলের। আবার নবীজিকে নিয়ে কাবার দেয়ালের সঙ্গে আল্লাহ পাকের নবীর শরীরটাকে বারে বারে ঘষে দিচ্ছেন, মেজে মেজে দিচ্ছেন, লাগিয়ে দিচ্ছেন চাদরের সাথে, আর দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো, এই মাসুম ছেলেটাকে দিয়ে তুমি পানি দাও। আব্দুল মুত্তালেবের এই ছেলেটার উপরে এত ভরসা কিসের? আমিনার ঘরে গিয়ে দাদা ডেকে কয়, প্রসূতির ঘরে গিয়ে দাদা ডেকে কয়, চাঁদ মুখ ছেলেটিরে দেখাও না আমায়, এ শিশু মহান হবে বলে মোর মন, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাই আকাশ ভুবন, লাত মানা তাজ গড়াগড়ি যায়, হবল কেঁদে বলে যাবো রে কোথায়, উঠেছে দিনের রবি ছুটে যে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খায় আকাশ ভুবন। ইতিহাসের সাক্ষ্য থেকে প্রমাণ, আমিনা বলছেন এটাই কথা এবং আব্দুল মুত্তালেব বলছেন এটাই কথা। এ ছেলে সাধারণ ছেলে নয়, এ ছেলে একটা না একটা কিছু আগামী দিনে হতে পারে। এই ভাবনা ভেবে আব্দুল মুত্তালেব যখন নবীজিকে কাঁধে উঠিয়ে নিয়ে কাবার দেয়ালে টাচ করিয়ে করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানি চাইলেন, আবু তালেবের সেই কবিতাকে উল্লেখ করে বলেছেন, আবিয়াজু ইউস্তাসকাল গামাম বিওয়াজহি আমেলি। আবু তালেব এগুলো কবিতা লিখছেন পরের সময়, যে এমন একটা বাচ্চা যার দোহাই দিয়ে আমরা যখন পানি চাইলাম তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি নাজেল করলেন, এলাকার লোকেরা শান্তি পেল, গাছগাছড়া সমস্ত আরাম পেল এবং পশু পাখি সবাই আনন্দিত হলো। এটা দেখেছিল কে? নিজের চোখে দেখেছিল এই আবু তালেব চাচা। তো আবু তালেব এত সুন্দর একটা দৃশ্য দেখলে আর দেখার পরে কি তোমার আক্কেলের তালা খুললো না, যে এই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয়, এ বাচ্চাটা বিরল,
এর ভেতরে কোনো গুরুত্ব মাহাত্ম্য আছে? তো যেদিন 40 বছর বয়সে রাসূলুল্লাহ ইসলাম প্রকাশ করলেন এবং দ্বীন ইসলামের কথা ঘোষণা করলেন, তখন প্রথম সুযোগে আবু তালেবের মতো লোকটাকে দৌড়ে এসে নিজের ভাতিজার হাতে চুমু দেওয়া দরকার ছিল, যে বেটা তুমি হক এবং তুমি যে নবী সেটা আজকে প্রমাণ পেয়ে গেলাম, আগে আমরা কিছুটা পেয়েছিলাম। কিন্তু কই, 40 বছর বয়সের নবীজি যখন ইসলাম প্রচার করলেন, ঘোষণা দিলেন, তখন 1 নম্বরে বিবি খাদিজা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক, 3 নম্বরে হজরতে বেলাল, কেউ বলে 3 নম্বরে আলী, তারপরে 4 নম্বরে আম্মার, তারপরে ইয়াসির, তারপরে সোহাইব, তারপরে আব্দুল্লাহ বিন মাসুদ, তারপরে 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 এই লোকগুলো আসছে। কিন্তু এই তালিকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই একে পছন্দ করেননি যে বাড়ির রত্নকে চিনছে না। আর কত তাজ্জবের কথা আমার ভাইয়েরা, নুক্তাগুলোকে মাথায় রাখবেন, মনে রাখবেন। এক ওয়াভাগা হলো ফেরাউন, সে নিজে মুসা নবীকে না চিনতে পারার কারণে নীল নদীতে ডুবে মরেছে ওয়াভাগা হয়ে। আবার তার স্ত্রী আসিয়া ইমানদার হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এইখানে দেখুন এই ইতিহাসে এসে যে আবু তালেবের মতো ওয়াভাগা, সে নিজের ভাতিজাকে চিনতে না পারে অভাগা হয়ে কবরে চলে গেছে, আবার ওর স্ত্রী ইমানদার হয়ে দুনিয়া ছেড়েছে। কি আজব তামাশা! আবু তালেব হলো নাফরমান, স্ত্রী ফাতেমা হলো ফরমাবরদার, এর স্বামী হলো জাহান্নামী আর স্ত্রী হলো জান্নাতি। ফেরাউন হলো জাহান্নামী, তার স্ত্রী আসিয়া হলো জান্নাতি। একই বাড়ির একই জোড়া, রব্বুল আলামিন এদের দুজনকে ঈমান দান করেন নাই। আচ্ছা, একটা চান্স না হয় কেটে গেল। কি কেটে গেল? ওটা অনেক দিন আগে দেখেছি। তার মানে কি, কাছাকাছি 34 বছর আগেকার ঘটনা, ওটা মনে নেই। সুতরাং আমি হয়তো ওদিকে খেয়াল নাও করতে পারি। আবার আপনাকে বলছি, নবীজির বয়স যেদিন 16 বছর, আবার অনেকে ঐতিহাসিক বলছেন 16 হবে না, 16 থেকে কম হবে। আচ্ছা, 15 বছর তিনি বের হলেন, আবু তালেব, যে আমি সিরিয়া ব্যবসা করতে যাব। তো ছোট ছেলে চাচাকে জড়িয়ে ধরে বললেন আমিও যাব। চাচা বলছে, বেটা এত দূর যেতে পারবে না, সিরিয়া এখানে যাব, আপনার সাথে আমি যাব। তো যেহেতু বেটা, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক মানে বাপ বেটারই সম্পর্ক। এবার আবু তালেব তাকে সাথে করে নিয়ে চলল। কিছু দূর চলে যাওয়ার পর সিরিয়ার বর্ডারে কোনো এক জায়গায় একটা গাছের কাছে বিশ্রাম নেওয়ার জন্য আবু তালেবের কাফেলা উটগুলোকে বেঁধে দিয়ে ছায়ার তলে বসলো। 10 মিনিট পরে 100 মিটার দূর থেকে এক গির্জা, অর্থাৎ পাদ্রি বাস করে ওইখানে, খ্রিস্টানদের ইবাদতখানা, ওইখান থেকে এক পাদ্রি 1 পা 2 পা করে এসে এদের কাছে এসে বললো যে আপনারা কি মক্কার লোক? বলে জি, আমরা মক্কার লোক। আচ্ছা, আপনারা আমার মেহমানি কবুল করবেন? আমার নাম বুহাইরা, আমি এই গির্জাঘরের পাদ্রি, আমি খ্রিস্টান ধর্মকে মানি, খ্রিস্টান ধর্মের আমি আলেম। তখন এই জাতপাত এত ছিল না। এরা তখন করলো কি, মেহমানি কবুল করে নিল, যে ঠিক আছে আমরা আপনার মেহমানি কবুল করলাম, আসবো দুপুরবেলায়। 8-10 জন লোক পূর্ণ বয়স্ক সবটি গেছে দাওয়াত খেতে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছের তলাতে রেখে দিয়েই গেছেন চাচা, ওকে নিয়ে যায়নি। রাহেব বলছে, আপনাদের মধ্যে কি কোনো লোক এমন থেকে গেল যাকে আপনারা নিয়ে আসেননি? বলে জি হ্যাঁ, থেকে তো গেল একজন, ওকে আমরা আনিনি। কেন আনেননি? তা আবু তালেব বলছে, আমরা মক্কার লোক, আমাদের একটা অভ্যাস আছে, আমরা যখন দাওয়াত খেতে যাই সাধারণত বাচ্চাদেরকে নিয়ে যাই না, আমরা বড়রা, আমরা পুরুষরা যাই। এই জন্য ছোট্ট ছেলেটাকে আমাদের মালের কাছে রেখে চলে এসেছি, মনে কিছু করবেন না, হবে আপনি নিয়ে আসুন ছেলেটাকে। আবু তালেব গেল ডেরা থেকে, আবার বাচ্চাকে সাথে করে নিয়ে রাহেবের গির্জাতে এলো। খানা যেটুকু খাওয়ার ছিল খাওয়া হলো। তখন এই বুহাইরা রাহেব এই 10-12 জন লোকের ভিতরে তাদের দিকে তাকিয়ে বলছেন, আইয়কুম আকরাবু লিহাজাল ওয়ালাদে, আপনারা যে 10 জন লোক এখানে আছেন, এই 10 জন লোক এই ছেলেটার কে সবচাইতে নিকটের?
দয়া করে পরিচয়টা দিন, কে আছেন এই বাচ্চাটার সবচাইতে কাছের মানুষ, রিশতার দিক দিয়ে, আত্মীয়তার দিক দিয়ে আমি তাকে দেখতে চাই। আবু তালেব হাত তুলে বলছেন, আমি হলাম তার কাছের লোক। কে আপনি? রিশতাতে তো বললে আমি হলাম বাপ। আর ধরে নেন যে এটা তার চাচা, আসলে আমার ভাইয়ের এটা ছেলে, মানে আমার ছেলে এটা। আমি ভাতিজাকে সাথে নিয়ে ব্যবসায় বেরিয়েছি। রাহেব বলছে, বুহাইরা আপনি একটু বাইরে আসুন আমার সাথে। 15 হাত দূরে নিয়ে গিয়ে আড়ালে ওর কাঁধে হাত দেওয়ার পরে বলছেন, আপনি দয়া করে যাবেন না। কেন যাবেন না? আগে যত যাবেন তত ইহুদিদের বসতি পাবেন, এবং আমি যেমন কিতাব পড়ে পণ্ডিত হয়েছি, তা আমি যেমন অনেক কথা জানি এবং বুঝি, তেমনি ইহুদিদের ভেতরে অনেক পণ্ডিত আছে যারা কিতাব পড়ে বুঝে রেখেছে আখেরি নবী কেমন হবে, আখেরি নবীর চরিত্রটা কেমন হবে, তার পরিচয় পরিচিতি কেমন হবে। আমি নিষেধ করছি সেখানে নিয়ে যেতে। কেন? এ বাচ্চাটা কিন্তু হচ্ছে আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন, এর লক্ষণ দেখে আমি চিনে নিয়েছি। অতএব আমি যেমন চিনে নিয়েছি এটা শেষ নবী, তেমনি ওরাও যদি চিনে নেয় তো ওরা বাচ্চাকে কতল করে দেবে। কেন? যে ওরা বরদাস্ত করতে পারবে না যে আখেরি নবী মক্কা থেকে আসুক, আরবদের মধ্যে থেকে আসুক, এটা তারা হজম করতে পারবে না। এই জন্য আপনাকে অনুরোধ করে বলছি, বাচ্চাটাকে আপনি ফিতনার মধ্যে নিয়ে যাবেন না, দয়া করে এখান থেকে ঘুরিয়ে নিয়ে চলে যান। আবু তালেব বলছে, আমার ভাতিজা, আমি ওকে লালন পালন করছি 15 বছর ধরে, আমি চিনলাম না যে এটা নবী হবে আগামী দিনে, আর আপনার বাড়ি এখান থেকে 3000-2500 কিলোমিটার দূরে, আপনি আবার কি করে চিনলেন আমার ভাতিজাকে যে এটা আখেরি নবী হবে? এ তো অবাক করা কথা বলছেন আপনি, এটা কেন? বুহাইরা বলছে, বুহাইরা নিজে বলছে, আজকে আপনারা যে সময়ে এই মাঠে এই প্রান্তরে পা রেখেছেন, তো আমি নিজে চোখে দেখেছি, মারাই তো ফিহা হাজারান ওয়ালা শাজারান ইল্লা সাজেদান লিল্লাহি। আপনাদের আগমনের সাথে সাথে আজকে বেলা 10টা-11টার সময় এ ময়দানে যত বড় বড় গাছ ছিল, এ ময়দানে যত উঁচু উঁচু বড় বড় পাথরগুলো ছিল, আমার চোখের সামনে আমি তাদেরকে সেজদানত হতে দেখেছি। গাছ কেন সেজদায় পড়ল? পাথর কেন নুড়ি নুড়ি হয়ে নিচু দিকে মাথাগুলোকে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কেন নিল? আমি যখন এই তামাশা দেখলাম, সাথে সাথে আমি ধ্যানে বসলাম, আর বসার পরে ভাবতে লাগলাম, ভাবতে 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 শেষ পর্যন্ত ফয়সালা করলাম, আজকে আমার এই মাটিতে কোনো একটা অঘটন অবশ্যই ঘটে যাবে। ওইটা দেখেছি। তারপরে ছেলেকে আমি দেখলাম আপনারাকে খানাতে লাগিয়ে দিয়ে আমি পিছনে পিছনে ঘুরলাম 3 বার। তো প্রথমে বাচ্চাটাকে আমি দেখেছি সামন দিক থেকে, তারপরে আমি পিছন দিক থেকে দেখলাম 2 বাহুর মাঝখানে একটা পায়রার আন্ডার সমান মাংস একটু বেড়ে আছে, এটাকে বলা হয় মোহরে নবুয়াত। এই ছেলের পিছন দিকে যেটা দেখলাম সেটাই হচ্ছে মোহরে নবুয়াত, এবং এই ছেলেটাই যে আখেরি নবী আমি নিশ্চিত হলাম। এবং যখন দেখলাম গাছগাছড়াকে সেজদা দিতে, আমি তখন আবার মনে মনে ভেবেছিলাম কিছু একটা হবে। তার মানে হলো এই, আমার মাটিতে, সিরিয়ার মাটিতে আগমন ঘটেছে আখেরি পয়গম্বরের, তারই সম্মানার্থে এই ঘটনা ঘটেছে। কাজে এই ছেলেটা যে আখেরি নবী এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি আমার কথা মানেন তো এখান থেকে ফিরে যান, না মানতে গেলে আমার করার কিছু নেই। জাফত খাওয়ার পরে বাড়ি ফিরে গেল, পকেটে করে কি জ্ঞান নিয়ে গেল। এই ছেলেটাকে কে বলছে? একজন পাদ্রী, জ্ঞানী গুণী পণ্ডিত, সে বলছে এটা আখেরি রসুল রহমাতুল্লিল আলামিন। তো বাড়ির মানুষটা কেন চিনবে না? যে ছেলেটা 40 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন যিনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সমগ্র পৃথিবীর যতগুলো ইলাহা আছে সব বাদ। আবু তালেবকে সিরিয়ালে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে থাকা দরকার ছিল, কিন্তু সিরিয়ালে আসতে পারলো না। কেন পারলো না? এর জবাব কি হবে? এর জবাব গোড়াতে আপনাকে আমি বলেছি, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে রব্বুল আলামিন হেদায়েত দান করেন, ঈমান দান করেন। আর যাকে পছন্দ করেন না তাকে রব্বুল আলামিন বলছেন তোকে যতই চেষ্টা কর না কেন তোকে আমি ঈমান দেব না। 47 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 7ম সালে আবু তালেব মরতে বসেছে, বিছানায় পড়ে আছে, দম যাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর বেশিক্ষণের মেহমান নয়।
রসুল্লাহ জানতে পারলেন সন্নিকটে মৌত, কাছে গেলেন চাচার, কপালটাকে নাড়লেন, সোহাগ ভরে আদর ভরে নবীজিকে। নবীজি বলছেন কি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। চাচাজি, আমি আপনার ছেলে মুহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একবার অন্তত পক্ষে একবার মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি শব্দটি কিন্তু নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কি হবে তাতে? ও হাজ্জু বিহি ইনদা রব্বি, কিয়ামতের দিন আমি আমার রবের কাছে গিয়ে তর্ক করব, আমি আমার রবের সামনে গিয়ে হুজ্জতি করব, আমি আমার রবের সামনে কথা কাটাকাটি করব। কি বলে? পরওয়ারদিগার, আমার চাচা মরবার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সমগ্র মাবুদগুলোকে খণ্ডন করে দিয়ে একমাত্র আল্লাহ তোমাকে সে মেনে নিয়েছে, কিন্তু টাইম পায়নি নামাজ পড়ার, তাই নামাজ পড়েনি, টাইম পায়নি রোজা রাখার, তার জন্য রোজা রাখেনি। টাইম পেতে গেলে আমার চাচা অবশ্য সেগুলো করে দিত। তো লা ইলাহা বলার পরে যদি মরে যাই তো আমার চাচা কেন নাজাত পাবে না? চাচাজি, আপনাকে বলছি একবার বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কত বললেন। পাশে বসেছিল সব কমরেডেরা, আরও মুশরিক ছিল বসে। রসুলুল্লাহর দিকে যখন চাচা বারে বারে এমনি এমনি করে আদমিটি চোখে দেখছে, তো মনে হচ্ছে কবুল করে নিবে। তখন সঙ্গীরা বলছে, আবু তালেব, তোমার ইতিহাস বীরত্বের জল করছে, এখন মরবার টাইমে যদি ভাতিজার কথাই পড়ে তুমি দিনকে বদল করে দাও, তো তুমি তোমার ইতিহাসে পানি ফিরিয়ে দেবে, তোমাকে পৃথিবীর মানুষ কাপুরুষ বলে চিনবে, তোমার গৌরবের ইতিহাসে ছাই পড়ে যাবে। তুমি ভাব পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলতে যেও না। দুবার একবার কথা আলাপ আলোচনা সংলাপ চলতে চলতেই এই করছি, আচ্ছা এই বলছি, বা এই ভাবছি বলেন চাচা, টাইম নাই, সময় নেই, এই করতে করতেই থাকলো। বাড়ির বাইরে গিয়ে বসলেন রাস্তার কিনারায়, মাথাটাকে ধরে নিয়ে, হে আল্লাহ, যে চাচার আন্ডারে থাকলাম কতদিন, ওই এক বছর থেকে শুরু করে 47 পর্যন্ত এই বয়সে আমি থাকলাম আমার চাচার নিয়ন্ত্রণে। যে চাচা দুশ্মনদের মোকাবিলা করতে এর হিম্মত হয়নি যে আমাকে কেউ কটু কথা বলে দেয়, কেন? যে আমার পিছন দিকে কি আছে তো আমার চাচা। যে চাচা আমাকে এতটা সহায়তা করেছে, সেই চাচাকে আজকে কলেমা পড়াতে পারলাম না, কিয়ামতের দিন এই চাচা আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আর আমি তার ভাতিজা, আমি যাব আল্লাহর জান্নাতে। এটা কত আমার জন্য ব্যথাদায়ক, এবং আমার চাচার জন্য কত বড় বদনসিবি হলো। দুঃখিত হয়ে ভারাক্রান্ত হয়ে তিনি রাস্তার কিনারাতে বসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, দিয়ে বলছেন, হে নবী, হে জিবরিল, তাড়াতাড়ি করে আমার নবীকে সংবাদ দাও, আমার নবী কিন্তু চিন্তিত হয়েছে, ব্যথিত হয়েছে। কি বলবো মালিক? যে যাও এটা কথা বলে দাও। জিবরিল সাথে সাথে এসে নবীর কাছে এসে বলছেন, আওয়াজ আসছে উপর দিক থেকে ঝিনঝিন 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 করে। তো জিঞ্জিরকে সেহানের উপরে টানতে গেলে যেমন শটশট শটশট আওয়াজ করে, ঠিক এরকম শটশট আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ মুখটাকে নিচু না করে কানটাকে খাড়ো করলেন, জিবরিল আসবে, এখন সময় হয়ে গেছে, এটা হলো লক্ষণ একটা। রাসূলুল্লাহ কান পাতলেন। হযরত জিবরিল বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। এই নবী, আপনি যাকে চাইছেন যে হিদায়াত দান করব, অথচ রব্বুল আলামিন তাকে চান না হিদায়াত দেওয়ার। সুতরাং আপনি চাইলেই কোনো মানুষ হিদায়াত পাবে না, ইমানের রাস্তাতে আসবে না। আল্লাহ যাকে চাইবেন সেই হিদায়াতের রাস্তাতে আসবে। অতএব এটার উপরে দুঃখ করেননি, তার জন্য তাকে ঈমান দেওয়া হয়নি। আপনি মনটাকে ফ্রি করেন, আর এখান থেকে সাংসারিক জীবনে ফিরে যান, আপনার দাওয়াতি জীবনে ফিরে যান। আপনি আর চিন্তা, ইতিহাসটাকে একবার নির্জনে বসে ভাবেন তো, যে যেই মানুষটা এতটা দিন শ্রম দিয়েছেন, সেবা দিয়েছে, শ্রম দিয়েছে, সেই মানুষটা মরবার কালে এত বড় ফ্যাসিলিটি যে শুধু লা ইলাহা পড়ে দিতে গেলে আমি আল্লাহর কাছে গিয়ে বিতর্ক করব, তাও গ্রহণ করতে পারলো না। কিসের জন্য? একটি মাত্র কারণ, যে একে আল্লাহ পছন্দ করেননি। আপনাকে পছন্দ করেছেন, এখন আপনি যদি ঈমানকে নিয়ে খেলা শুরু করে দেন, তাহলে বের কিন্তু আপনারও খবর আছে। আপনি কি ঈমানকে নিয়ে খেলা শুরু করেছেন?
একগুলো হলো জন্মসূত্রে মুসলমান আর একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। কথাটা বুঝতে পারছেন? একগুলো জন্মসূত্রে মুসলমান, একগুলো হলো কর্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে মুসলমান কারা? রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। পৃথিবীর মাটিতে কোনো আদিবাসীর বাড়িতে যদি একটা বাচ্চা জন্মায় তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা খ্রিস্টানের বাড়িতে যদি কোনো একটা বাচ্চা জন্মায় তো বাচ্চাটা মুসলমান হয়ে জন্মায়। কোনো একটা মুচি ধুবি চামার যে কোনো ছোট জাতের বাড়িতে একটা যদি বাচ্চা জন্মায় তো বাচ্চাটা মুসলমানের বাচ্চা হয়ে জন্মায়। সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। কিন্তু বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন মুচি তার বেটাকে মুচি বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায় গায়ের মুসলিম নিজের বেটাকে গায়ের মুসলিম বানিয়ে নেয়। বাচ্চাটা যখন বড় হয়ে যায় তখন ইহুদি তার বেটাটাকে ইহুদি বানিয়ে নেয়, নিজের নিজের টানে টেনে দেয়। তখন 7 বছরের জন্মসূত্রের বাচ্চাটা এবার কি হয়, কর্মজীবনে এসে তখন সে মুশরিক হয়ে যায়। মুসলমান হয়ে জন্মিল, তারপরে 15 বছর হলো, নামাজ ধরলো কিন্তু ছাড়লো, কিন্তু মুসলমান হয়ে থাকলো। আবার এই 7 বছর যেমনি শেষ হয়ে যাবে তারপরে এখন যদি বলে আমি তো জন্মসূত্রে মুসলমান, আমি তো মুসলমান, তখন গলা চিৎকার করে ফাটিয়ে কথা বলতে গেলেও আপনাকে মুসলমান বলা যাবে না। এখন সময়টা হলো কর্মসূত্রে মুসলমান হওয়ার। কর্মসূত্র মানে কি? কাম দিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি হলাম মুসলমান, আমার কাজ বলবে আমি মুসলমান। আজান পড়ে গেল মসজিদে, হাইয়া আলাল ফালাহ, আপনার কাজ বলবে এবার আপনি মুসলমান না আপনি চামার না আপনি ধুবি না মুচির কি আছেন। আমি চায়ের দোকানে চা ঘুরছি, খটর 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 করে চায়ের কাপে দিয়ে দিলাম চাগুলো 10 জনকে, ওরা খেলো, টাকা মিটালো, আর 10টা অর্ডার পড়ে গেল। আপনি আবার দুধ ঢাললেন কাপে, সসপ্যানে দিয়ে চা ঘুরছেন দিতে আছেন। হাইয়া আলাল ফালাহ বলে রব্বুল আলামিনের ডাক এসেছিল, আপনি পরোয়া করেননি, উঠেননি, নমাজের দিকে এগিয়ে যাননি। এবার নিজে চিন্তা করে বলুন তো আপনার কর্ম প্রমাণ করছে আপনি মুসলমান না গায়ের মুসলমান। কার কাছে মশলা জানতে যাবেন? আপনার বয়সটা হচ্ছে কর্মসূত্রে মুসলমান। আপনাকে কাজ দিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই দেখো আমি মুসলমান। মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হায় রে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হায় রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। সব জীবজন্তু আল্লাহকে চিনছে, ডাকছে, কিন্তু আপনি তো চিনতে পারছেন না। তাহলে কর্মসূত্রে আপনি কতক্ষণই মুসলমান? হ্যাঁ, আপনাকে রব্বুল আলামিন তার নবীকে দিয়ে 1450 বছর আগে কোরআনের আয়াত নাজেল করে দিয়েছেন, সূরা মায়েদার দিয়ে বলেছেন মদ খাওয়া যাবে না, নেশা জাতীয় জিনিসকে সেবন করা যাবে না, স্বর দিয়ে ভাগ্য নির্ধারণ করা যাবে না। এগুলো কথা 1450 বছর আগে নবীজি বলেছেন। আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, মোমেনিনদেরকে বলেছেন। আপনি কোরআনের কথা মানতে পারেননি। আজও আমাদের দেশের ভিতরে 80টা লোক হলো নেশাখোর। রাগ লাগছে? রাগ লাগে যদি, তো দ্বিতীয়বার আপনাদের দেশে আমি আসবই না। কেন যে আর রাগ ঝাড়িয়েন না আমাকে। 90 জন লোক নেশাখোরের মানে কি? 10টা বোতলখোর 90টার ভেতরে, আর 20টা হচ্ছে গুলখোর, আর 30টা হচ্ছে তিরাঙ্গাখোর, আর 10টা হচ্ছে খৈনিখোর, আর 10-12টা হচ্ছে বিড়িখোর, সিগারেটখোর। খোরের সংখ্যা কম আছে? সব তো নেশা। তো মুসলমানের জাত নেশাকে ছাড়তে পারল না। অথচ এই মানুষটাই যদি বহরমপুরে যাই, যেটা আপনাদের এই দেশে এম রহমান নামে পরিচিত ডাক্তার, যাকে 500 টাকা ফি দিতে হয়, এটা হলো আমার গ্রামের ডাক্তার। মজি আপনি এখন সুগারে আক্রান্ত, কাজে আজ থেকে চা চিনি ছাড়া খাবেন, রসগোল্লা খাবেন না, মিষ্টি খাবেন না। পরের দিন বাড়ি এসেছেন, 1 গাদা ওষুধ নিয়ে খাওয়া দাওয়া করলেন, আর এখান থেকে চলে গেলেন বাড়ির দিকে। তাকে কেছেন এগুলা দিস না রে মা, ডাক্তারে চিনি খেতে মানা করেছে, মিষ্টি খেতে মানা করেছে। একদিন ডাক্তারে বলল যে সুগার হয়েছে, চিনি খাবেন না, তখন ডাক্তারের কথাকে আপনি কি করলেন? একবারে ফরজ মনে করে নিয়ে চায়ে চিনি চলে না, মিষ্টি আর চলে না। আর রব্বুল আলামিন বললেন কি তোমার জন্য নেশাকে হারাম করেছি, তখন আপনি বলছেন ওগুলো থোগা বাড়তে নিয়ে যায়। হ্যাঁ, এটাকে যদি ধরে রাখেন তো ঈমান যাবে, আর এটাকে যদি ধরে রাখেন তো বডি যাবে। আপনার বডিটা যাওয়া ভালো না ঈমানটা যাওয়া ভালো, কোনটা বিচার আপনাকে করতে হবে? আপনি করে দেন না।
যদি আপনি চিনি না ছাড়েন তো বডির ক্ষতি হবে, চিনি যদি ছেড়ে দেন তো বডির লাভ হবে, মদ যদি ছেড়ে দেন তাহলে আপনার ইমানের লাভ হবে, মদ যদি না ছাড়েন তো আপনার ইমানের সর্বনাশ হবে, আর ইমানের সর্বনাশ করে দিয়ে এই মোটা বডি নিয়ে জাহান্নামে জ্বলবেন, চর্বি খুব গলবে। ফাজলামো করার জায়গা পায় না মুসলমান জাত, আর এরা বলছে আমরা মুসলমান। এরাকে বলা হলো যে যা 5 ওয়াক্তের নামাজ পড়, উঠবি আর বসবি, উঠবি আর বসবি, তো দিনে রাতে যদি কম নামাজ পড়িস তো তোকে 30 রাকাত নামাজ পড়তে হবে। জিজ্ঞেস করুন মাওলানার দিকে, কম সে কম 30 রাকাত নামাজ পড়তে হবে একটা মুসলমানকে। কেন? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হচ্ছে ফরজ, 12 আর 17তে কত হলো? 29। আর আহলে হাদিসের ভিতর কয় রাকাত? 1 রাকাত। টোটাল কত হলো? 8খানা সেজদা। যদি আপনি 30 রাকাত নামাজ পড়েন তো 30 বার আপনাকে কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, কোমরটাকে বাঁকাতে হবে, আবার সোজা করতে হবে, হাতটাকে এইরকম করে একবার রাফে দান করতে হবে, আর একবার নিচে নিয়ে যেতে হবে, একবার আপনাকে সাষ্টাঙ্গে জমিনে পড়ে যেতে হলো আপনার ব্যায়াম। আপনি যদি এটাকে চালিয়ে যান তো আপনার শরীরে অসুখ আসবে না, অসুবিধা আসবে না, কোনো বালা মুসিবত আসবে না, নামাজের মাধ্যমে এগুলো দূর হবে। আপনাকে কেউ বুঝিয়ে দিতে পারলো না, কেউ পারলো না। ডাক্তারকে দেখাতে গেলেন, তখন বলছে আপনার এগুলো শিরাতে গন্ডগোল আছে, শীত দাঁড়াতে আপনার আপত্তি আছে, আপনাকে সকালবেলায় 1 কিলোমিটার করে হাঁটতে হবে, নাহলে আপনি ঠিক হতে পারবেন না। যেই শয়তান নমাজের জন্য মসজিদে আসতে পারে না, ওই শয়তানকে দেখবেন ফজরের বেলা জামাতকে ছেড়ে দিয়ে টান 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 করে রোড 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 হাঁটছে, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার, চলে যাচ্ছে এদিকে 1 কিলোমিটার। কে বলেছে এটা? যে ডাক্তার। ডাক্তার তোর বাপ হলো, তার কথা তুমি মানতে পারো। আর রব্বুল আলামিন বলছেন কি, এজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাকে ডাক দেওয়া হবে আজান দিয়ে, এসো 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 কল্যাণের দিকে এসো, তখন তুমি বলছো তোমরাও গেলে কল্যাণ করো গা, আমরা এতেই ভালো আছি। ইমানের কি করছেন? সত্যানাশ করছেন। এটার নাম ইমান? এই জিনিসটার নাম ইমান নয়। ভালো করে বুঝবেন, কয়েকটা কথা আপনাকে জরুরি বলছি। এই যে ইমান নামের বস্তুটি আছে, মাঝে মাঝে এইরকম হয়ে ফুলে বড় হয়ে যায়, আর মাঝে মাঝে চুপসে গিয়ে আদমরা হয়ে দম বেরোবার মতো পরিচ্ছন্ন হয়ে যায়। ইমান বাড়ে, ইমান কমে। মানতে পারলেন? ইমান বাড়ে, ইমান কমে। কিসে বাড়ে, কিসে কমে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি, ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসি, যদি নাফরমানি করবেন তো ইমান কমে যাবে, যদি ফরমাবরদারি করবেন তো ইমান বেড়ে যাবে। ইমান ফরমাবরদারি করতে গেলে বেড়ে যায়। একদিন এক মুহাদ্দিস তার ছাত্রকে বলছেন ডেকে, নামটা ভুলে গেলাম, কি ব্যাপার তোমার চেহারাটা এত উজ্জ্বল লাগছে কেন? তোমার চেহারাটা এত চকচক চকচক করছে কেন? কালকে তো এত চকচক করছিল না। তো ছাত্র ওস্তাদকে বলছে, হযরত আজকে রাত্রে জিকির করেছি খুব বেশি। জিকির কাকে বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা হলো জিকির, এগুলো তাসবিহ আর এগুলো জিকির। বেশি বেশি করে করেছি, বেশি বেশি করে করেছি, অনেক রাত পর্যন্ত এগুলো করেছি, তার জন্য সকালে আমার চেহারাটাতে নূর ফুটেছে। তখন ওস্তাদ বলছেন, জিকির বেশি করতে গেলে কেন নূর ফুটে যায়, কোথায় পেলে? তখন রব্বুল আলামিনের আয়াতকে পড়ে ছাত্র ওস্তাদকে বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যত বেশি করবে মনের শান্তি বেড়ে যাবে, আর মনের শান্তি যার বেশি হবে তার চেহারাতে তার গ্লেজ দেখা যাবে যে তার ভেতর ভালো আছে, ভিতরটা খারাপ নাই। আপনার কি? আপনার চেহারা দেখে আপনি প্রমাণ দিতে পারবেন যে হ্যাঁ আমার ভেতরে পাকা ইমান আছে? ইমান বাড়ছে না, ইমান আমাদের নিচুমুখী হচ্ছে। তো ইতাআত করতে গেলে ইমান বাড়বে, আর নাফরমানি করতে গেলে ইমান কমে যাবে। আমার তো ডানে সবটি আলেম আছেন, এরা দেখবেন তো, যদি কোনো একটা আমি এই 1.5 ঘন্টার ভেতরে ভুল বলে দেই, ওনাদেরকে আমি ইজাজত দিয়ে দিলাম, ওনারা আমাকে সংশোধন করে দেবেন। মানুষ কবর পর্যন্ত শিখে, আমারও শিখার বয়স এখনও বাকি আছে, কবরে যায়নি। কি বলছি আপনাকে? একদম সঠিক কথা বলছি। ইমান বাড়ে এবং ইমান কমে, এই কথাটার ওপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি,
এজাজানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই। এরা কেউ একজন আরেকজনকে কোনো রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। তো নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোনো একটা খেতে বা কোনো পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, তেমনি করে তার ঈমানটা উড়ে উড়ে বেড়ায়। আওয়াজ দিয়ে দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুই ফিরে না যাবি আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ঈমান বের হয়, বুক খালি, একদম ঈমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি, ঈমান বাড়ে, ঈমান কমে। আর ঈমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ঈমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও, আধ ঘন্টার জন্য হতে গেলেও। ভোল্টেজ আছে ঈমানের। আর ঈমান যে কম বেশি হয় এটার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, ওরেজাত আলাইয়া বাযু আসহাবী, আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসগাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে। কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো তার পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিণ্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন। শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মাজা আউয়ালতাহু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাকের রাসূল, এই যে জামাটা আপনি দেখলেন আপনার সাথীদের গায়ে, সাহাবীদের গায়ে, এটার মানেটা কি? জামাটার অর্থটা কি? কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবীর আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের। তখন লোকেরা জানতে চাইল, যাকে আপনি দেখেছেন যার জামাটা দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আর ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, এই লম্বা জামাওয়ালাটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আর কেউ নয়, আমার উম্মতের মধ্যেকার এই জওয়ান, যার নাম হলো উমার। তাহলে সাহাবীদের মাঝখানে উমারের ঈমানের মূল্যায়ন রাসূলুল্লাহ করলেন কিভাবে? যে অন্যান্যদের তুলনায় হযরতে উমারের ঈমান হলো অত্যন্ত তাজা, বেশি, এর ভোল্টেজ আলাদা। এবং এই ঈমানি ভোল্টেজ যার ভেতরে বেশি হবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া আর আল্লাহর পরহেজগারি বেশি বেড়ে যাবে, তার চোখে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা নূর আসবে, এমনি করে চোখ খুলে ও যদি তাকায় 10 জন লোকের দিকে, তো ওর চেহারা দিয়ে 10 জন লোকের চেহারাকে পড়ে দিতে পারবে এক নিমেষের ভেতরে। এই লোকটা কেমন, এই লোকটার চরিত্র কেমন, এই লোকটার ব্যবহার কেমন, এই লোকটা কি, এগুলো ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিসুন সহিহ।
তোমরা যখন কোনো দিনদার আল্লাহওয়ালা পরহেজগার দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? তো নবীজি বলছেন তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। তো তোমার দিকে দেখে যদি তার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনো দিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, তো এই চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। এই জন্য জানবেন আমার দাদারা, আমার ভাইয়েরাও, একটা ফাসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরহেজগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলভী সাহেব। ওর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে। আল্লাহ কেমন করে যাব লোকটার সামনে, কি করে যাব লোকটার সামনে? এত দিনদার লোক, এত পরহেজগার লোক, কি যে বলবে আর কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ইমানের মানুষ, বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা। ইমান যে কমে আর ইমান যে বাড়ে, এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ ওজিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, এক আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎবাসীর ইমানকে। এই রকম করে তারপরে যদি দাড়িটাকে খাড়ো করা যায়, প্রিয় নবী পরিষ্কার জামানে বলছেন লা রাজাহাত ইমা লা রাজাহাত কাফাত আবি বকরিন, আবু বকরের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ইমান যে পাল্লাতে আছে এ পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ইমানের লোক, এর মতো ইমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বকরের। আবু বকরের ইমান হলো এত বলিষ্ঠ, আবু বকরের ইমান হলো এত মজবুত যে তার ইমানের কাছে পৃথিবীর মানুষের ইমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভেতরে আছে আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে, আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি সালামের উম্মতিরা 900 বছর 800 বছর ইবাদত করে মরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদেরা নবী নূহ পর্যন্ত বয়স হলো 60 বছর। 60 বছর ইবাদত করা লোক কিয়ামতের দিন এ বলছে আমি আগে, আর 150 বছর ইবাদত করা লোক ওরা উম্মাতুল উম্মিয়াতের ময়দানে উম্মি নবীর উম্মতেরা উম্মি না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আসো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি, কোন পৃথিবীর নবীর উম্মতকে আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট। আসো তোমাদের পালা শুরু হলো এইবার। এই সিরিয়ালের পহিলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ইমান বাড়ে এবং কমে। আমার আর আপনার ইমান বাড়ছে না কমছে, এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে। বাড়ে কিসে? ইতাআত করতে গেলে,
কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনার একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে, রাগঝাল করবেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নালিল ঈমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে, পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 আসতে তার সামনে যখন চাই, আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা সরে গেল, আবার আলো হয়ে গেল, আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল, কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ, আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ইমানের সামনে মাঝে 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 ফিতনার মেঘ চলে আসে, আর ইমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ইমানের শক্তিটা যে কমে যাচ্ছে, তো কিসের কারণে কমছে? তো ইমানের সামনে মেঘ চলে আসছে, তার জন্য। তো ইমানের মেঘ আবার কি আছে দাদা আমার? কি আছে? বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিটে একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবে? ফারাক্কা যাব। বাড়ি কোথায়? তো এখানে আপনার এই গ্রামের নাম। কী জন্য যাবে? খালার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে ও বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে। আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ, তো আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায়, তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপর দিন থেকে শুরু হলো, হ্যাঁ আমি অমুক বলছি, এই যে সেদিন ট্রেনে চিনে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর। হোয়াটসঅ্যাপ থেকে আবার কিসে গেল? চ্যাটিংয়ে চলে গেল। চ্যাটিং থেকে যেতে যেতে ইমানের চাটিং শুরু হয়ে গেল। কটা নেবেন ঘটনা? আজকে সকালবেলায় আপনার এখানে ট্রেন ধরার আগে 9টার সময় বসলাম মজলিসে, হবে বলছি এরকমই তো হবে। বনের জানোয়ারের মতো পছন্দ করা, আর বনের জানোয়ারদের মতো সুখে সুখে দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হচ্ছে 3 মাস। বাপ মা জানে না বিয়ে হয়ে গেছে, আজকে ছাড়ান হবে। তো বলছে কী হবে মৌলানা, কী হবে, ছাড়ানটা কেমন করে হবে? তুমি রাজি ছিলা কি? বলছে জি না, আমাকে না বলেই তো পালিয়ে বিয়ে করেছে, আমি তো রাজি ছিলাম না। বলছি একে বাড়ি নিয়ে চলে যান, এর বিয়েই হয়নি। যত দুনিয়ার মৌলবি আছে লড়বে, খুঁজে নেই, বিবাহ হয়নি রে বাবা। তালাকের কোনো মশলাই আসে না তো, কিসের তালাক? বিবাহ হলে তালাক, তো বিবাহ তো হয়নি। হ্যাঁ, বিবাহ করেছে ওরা কোর্টের কাগজে, 25 খান যদি কাগজ থাকে যে আমি বিয়ে করেছি, এইসব ঠন ঠন, একটারও দাম নেই। আল্লাহর নবীর কথা যেটা, বাপকে না বলে নিজের ইচ্ছাতে বিয়ে করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল, 3 বার বলেছেন নবীজি বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি যাও, পারো তো অন্য জায়গায় বিয়ে দিও। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলাম? রসুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? না রমণী যদি তোমার সামনে পড়ে যাই, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনালাকাল উলা, তোমাকে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি জন্য? যে এটা বেটা না বেটি, এটা তোমার মনের দোষ আছে। অতএব মনের দোষ যদি হয়, দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, কিয়ামতের দিন তোমার চোখকে কিন্তু জবাবদিহির জন্য খাড়া হতে হবে। এত সুন্দর কথা থাকার পরে আর আগামী দিনে ডাকিও না। এবারে সহি হাদিস বলছি আপনাকে, যদি জাল একটা কথা বলে রাখি, আল্লাহ আমার জবানকে কেড়ে নেবে, আমি জাল কথা বলবো না। আনি ইয়া আলামা, কোনো একটা মানুষ যদি কাউরি কাছে কয় তালা জান্নাতটা আমার,
জান্নাতের রংটা কেমন আছে, অতে চেয়ার কতটি আছে, আমার জান্নাতের সামন দিকে কিসের কিসের বাগান আছে, আমার জান্নাতটা কতটা চওড়া আছে, কতটা লম্বা আছে, এগুলো যদি কি কি জিনিস করে রেখেছেন এটা যদি কাউরি জানার ইচ্ছা জাগে তো রাসূল করিম বলছেন ফালিয়ানজুর, তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে। তুমি তো আল্লাহর দিকে দেখতে চেয়েছো যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ আমার কি কি করে রেখেছিস, আমার কি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম কাউরি মাল তুমি খেতে যাও না, হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা। তাড়াতাড়ি করে বলেন কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? লিচ্ছাকা হারাম। কারখানা খুলে রেখেছেন, তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে। হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আর একজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে আল্লাহর জন্য কি করব, দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল খাওয়ার লোক তুমি, যে হ্যাঁ তোমার ব্যবস্থা করা আছে। এবার আর তোমাকে ঘাবড়াতে হবে না, তুমি আমার জন্য এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য, স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন ইউসকা মিন নাহরিল গুতাতে, যত মদ ঢালা লোক আছে এরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলাম, সহিহ হাদিসে পেলাম। কি পেলাম হাদিসের ভেতরে, রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের ভিতর দিয়ে একটা নহর চালু হবে। নহরটা নাম হলো গুতা নহর, গুতা নহর কিংবা গাউতা নহর। নহরটা কেমন, তো জাহান্নামীরা বলছে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কালি হয়ে গেলাম, এ সহ্য করতে পারি না জ্বালা, তার উপরে অতিরিক্ত জ্বালা হলো এই নহরের পানি, এর দুর্গন্ধ নাকে আসে, সইতে পারি না মালিক। এটা কি পানি আছে, কেমন পানি আছে, কোথা থেকে পানিটা আসে, এত গন্ধ করে কেন, পায়খানার পানিতে এর কাছে ফেল, মুতের পানিতে এর কাছে ফেল, মরা শিয়ালের গন্ধতে এর কাছে ফেল, মরা কুকুরের গন্ধতে এর কাছে ফেল, এত দুর্গন্ধ যে বিকট গন্ধে থাকা যায় না। এই নহরের নাম কি, গাউতা নহর। কোথা থেকে আসছে, রাসূল বলেন হাদিসে ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যারমণী আছে, খালি মুসলমান বলে নয় গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায় তার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয় দুটো নয় হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেসিয়ার লাগিয়ে আছে, আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে। এখানে চাই আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নমাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা। তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নাই তার আগে অপরাধ করে। এরা হলো জাহান্নামের আগুনে জ্বালাকালীন রস বেরিয়ে বেরিয়ে আসবে, ফোটা 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 করে রস বেরিয়ে আসবে, আর রসগুলো কোটি 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 কোটি, আর ওই নহরটারই নাম হলো গুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোং লাগিয়ে লাগিয়ে তুলবে, আর যারা মদ করছিল দুনিয়াতে তাদের মুখের কাছে নিয়ে, তার নাম হলো 7 আপ খাও। আপনি ফাইজলাম করিয়েন না শরীয়তের সাথে। আল্লাহ তাআলা নবী কি বললেন, নিজের জন্য কি করে রেখেছো যদি দেখতে চাও, তো আল্লাহর জন্য কি করে রেখেছো আগে তোমার বাড়ির দিকে তাকাও। আমি কি, আর আপনি কি করেছেন নিজের বাড়িটাকে, ওরে ওরে আল্লাহ রে, হঠাৎ করে কোনো টাকা চলে এলো 2, 4, 10, 20, 30, 40 লাখ টাকা, হালাল হোক আর হারাম হোক, বাড়ি বানিয়ে দিলেন। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, 10টা 12টা কামরা। ছেলে কয়টাতে একটা, বেটি কয়টা, তো 2টা। বেটি 2টা বিয়ে দিয়ে দিয়েছেন, হ্যাঁ বিয়ে, একটা বৌমা আর একটা মাত্র পোতা। এইটি লোক কতটি ঘর করেছেন, আলেমরাই সাক্ষী দেবে।
যদি ভুল বলে দিই তো আলেমরাই সাক্ষী দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কামরা হলো তোমার নিজের জন্য, আর গুরফাতুন লে জাওজেকা, আর একটা কামরা হলো তোমার বাড়িওয়ালির জন্য, আর গুরফাতুন লে জাইফেকা, আর একটা কামরা যদি হয় তো এটা মেহমানের জন্য, আর বেটা আছে শাওয়ালক তার জন্য আর একটা কামরা হলো বেটার। তাহলে কটা কামরা হলো বাড়িটাতে? তো 4টা কামরা, একটা আমার বাড়িওয়ালির, আর একটা আমার বেটার, আর একটা হলো মেহমানের। 4খানা কামরা যদি থাকে, রব্বুল আলামিন বলছেন তোমাকে ধরা যাবে না। কিন্তু আপনার একতলা বাড়িতে, 2তলা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে 50,000 টাকা দামের ছাপের খাটটাকে ঢোকানো আছে, হারাম নয়, এটা জায়েজ আছে, ঢুকান মানা নাই। কিন্তু প্রশ্নটা হলো এটাই যে সবটাই ঘরে বিছান কেন পাড়া আছে, প্রত্যেকটা ঘরে গদি কেন বিছানো আছে, প্রত্যেকটা ঘরে এত উঁচা উঁচা বালিশ কেন লাগানো আছে? কেন? রাসূলুল্লাহ বলছেন ওয়াল খামেসুলি শয়তান, 5ম নম্বর কামরা যদি সাজানো গুজানো থাকে তাহলে কামরাটা হলো কার? তো শয়তানের। আমি যদি শয়তানকে থাকার জন্য বাড়িতে জায়গা করে দিই তাহলে পরে আমার ইমানের, আমার পরিবারের ইমানের সত্যানাশ না হবে তো কার ইমানের সত্যানাশ হবে? আপনি বলুন। বাড়ি থেকে ঢুকুম 3বার বলতে হবে আসসালামু আলাইকুম, বাড়ির লোক নিশ্চয়ই আপনার জন্য ঘর খুলে দিবে। আর যেমনি ঘরটা খুলবে, পা যেমনি দিবে, লোকটা বলে ঢুকবে, ও বাড়িতে লোকটা বলে ঢুকবে, ও বাড়িতে জিন থাকবে না, ইবলিশ শয়তান থাকবে না, বাড়িটা ওখান থেকে খালি করে দেবে। তো বাড়িটা দেখে বাস করে এখানে কেন আশ্রয় দিলাম? তারপরে আরও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাম ইউ উমার লানা আন নাকসুল হেমাকে, এবং আমার উম্মত চাপাতে নিষেধ করেছেন, কোনো মাটির উপরে কাপড় চাপাতে নিষেধ করেছেন। কি বুঝলেন? কি বুঝলেন কথাটা? কোনো পাথরকে কাপড় দিয়ে সাজাতে আমাকে নিষেধ করেছেন, আর কোনো কাঠের যন্ত্রপাতিকে কাপড় দিয়ে কবরের উপরে চাদর চাপানো হয়, যেগুলো এদেশে কিছু কিছু লোকেরা করে। এটা কি করলাম? মানত মেনেছিলাম, পীর বাবার কবরের উপরে একখানা চাদর দিব। তাহলে নই বলছেন এটা করা চলবে না। কোনো পাথরের উপরে, কাঠের উপরে লোহা লাক্কড়কে কাপড় পরানো। আর সকালবেলায় মাওলানা জামাল উদ্দিনকেও ঠাঠাইবে যে কি লিয়েছিলি তুই, এটা রাগিয়েন না। আমি হাদিসের বাইরে যদি বলি তাহলে রাগিয়েন, তাহলে আমার দুঃখ হবে না, তখন নিষেধ করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছি আদবের সাথে, হরগিজ মনে দুঃখ করবেন না। আপনার বাড়ি দেখতে গেলাম, বাড়িটা কি? তো জানালাতে আছে এই দামি পর্দা। তারপরে এদিকে দেখলাম ফ্রিজটার উপরে তাকে দিয়ে রেখেছেন দামি পর্দা। তারপরে দেখছি এসিটার উপরে সুন্দর দামি পর্দা। তারপরে দেখছি এলসিডিটার সামনে একটা দামি পর্দা। তারপরে দরজার সামনে দেখছি একটা 1200-1400 টাকা দামের দামি পর্দা। মেন গেটে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় পর্দা ঝুলছে, দামি পর্দা। এর উপরে পর্দা, এর উপরে পর্দা, এর উপরে পর্দা। আপনারা আংনাতে যখন বসলাম চা খাওয়াবেন বলে আপনি আমাকে ডেকে নিয়ে গেছেন, তো যে চাটা নিয়ে আসছে সেটা মহিলা চাওয়ালি, এটা হলো আপনার বাড়িওয়ালি। ওকে যদি দেখছি তো আল্লাহু আকবার, মাথাতে কাপড় নাই, গলাতে ফাঁসার লাগিয়ে আছে, শরীরগুলো কিছু কিছু অংশ দেখা যাচ্ছে, আর ওই হালাতে হাসছে খেলছে আর চা বাড়িয়ে দিচ্ছে। কার সামনে? তো মাওলানার সামনে। ওরে আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জাত ভাই, যার উপরে কাপড় চাপানোর কথা ছিল তাকে আপনি উলঙ্গ করে রেখেছেন, আর যার উপরে কাপড় চাপানো সুন্নাত নয়, মুবাহ নয়, মুস্তাহাব নয়, ফরজ নয়, তাকে আপনি কাপড় দিয়ে সাজিয়েছেন। কত বড় জেহালতি করে চলেছি আমরা। যাকে লাগবে পর্দা, সে পর্দার গর্দা উড়িয়ে বসে আছে, আর যার দরকার নেই তাকে আপনি সাজমানের খেলাধুলা করবেন না। শেষ করে দিব কেন? যে আমাকে আবার ট্রেন ধরতে হবে, যদি ট্রেন ফেল হয়ে যায় তাহলে কিন্তু জামাল উদ্দিন মাওলানার খায়ের নেই। এক আনা ইমানে করলেন হবে না। আবু জাহালের ইমান আছে কয় আনা? এক আনা ইমানে করলেন পাবে না। ইবলিশ শয়তানের ইমান আছে কয় আনা?